সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ইরান। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক সক্ষমতা আরও জোরদার করবার দাবি করেছে তেহরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকি মোকাবেলায় ইরান আত্মরক্ষামূলক অবস্থানের পরিবর্তে আক্রমণাত্মক কৌশল গ্রহণের পরিকল্পনা করেছে। এবারে জানাবো মক্কা চুক্তি ঘিরে তুরস্ক ইসরায়েলের দ্বন্দ্বে নতুন মাত্রা। মক্কা প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের পুরনো সমীকরণে নতুন রেখা টেনেছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সরাসরি কোনো দেশকে লক্ষ্য করে করা না হলেও এর মধ্য দিয়ে আঞ্চলিক শক্তিগুলো নিরাপত্তা ভাবনায় তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণে তুরস্ক ও ইসরায়েলের ক্রমবর্ধমান কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। জানাবো ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ করে দেওয়ার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের কাছে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ মোকাবেলা করে তা ব্যর্থ করে দিতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত দাবি কমান্ডারের। ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বলেছেন, দেশের আকাশসীমা রক্ষায় তার বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরানের সব সীমান্তে পূর্ণাঙ্গ নজরদারি চালানো হচ্ছে। এবারে থাকছে নেপাল চীন সীমান্তে আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয় সহ ৩৮৪ পর্যটক। নেপাল চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নেপালের ট্যুরিজম বোর্ড। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের জন্য বড় হুমকি তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র। তুরস্কের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈফুন ব্লক 4 নিয়ে ইসরায়েলের কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। প্রায় ১৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় এখন ইসরায়েলের পুরো ভূখণ্ডই রয়েছে বলে দাবি করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ইরান। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক সক্ষমতা আরও জোরদার করবার দাবি করেছে তেহরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকি মোকাবেলায় ইরান আত্মরক্ষামূলক অবস্থানের পরিবর্তে আক্রমণাত্মক কৌশল গ্রহণের পরিকল্পনা করেছে। আকরামিনিয়া জানান, যুদ্ধের শেষ পর্যায়ে ইরান বেশ কয়েকটি প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের আরও হামলা ঠেকানোর কার্যকর প্রতিরোধক হিসেবে কাজ করেছে বলেও তিনি দাবি করেছেন। ইরানি এই সেনা কর্মকর্তা আরও বলেন, কোনো মার্কিন সেনা ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে আটক করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আর্থিক পুরস্কার দেবারও ব্যবস্থা করবে সরকার। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন আকরামিনিয়া। তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর বড় একটি অংশ পুনর্নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে ইরান নতুন সামরিক সরঞ্জামও পেয়েছে, যা দেশটির প্রতিরক্ষার সক্ষমতা আরও বাড়িয়েছে। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। আকরামিনিয়ার ভাষ্য অনুযায়ী প্রণালীতে প্রবেশের আগে জাহাজগুলো ইরানের নজরদারির আওতায় থাকবে। ইরানের অনুমতি পেলেই কেবল সেগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। আর এসব বক্তব্যে যুদ্ধ পরবর্তী সময় ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ নৌপথের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মক্কা চুক্তি ঘিরে তুরস্ক ইসরায়েল দ্বন্দ্বে নতুন মাত্রা। মক্কা প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের পুরনো সমীকরণে নতুন রেখা টেনেছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সরাসরি কোনো দেশকে লক্ষ্য করে করা না হলেও এর মধ্য দিয়ে আঞ্চলিক শক্তিগুলো নিরাপত্তা ভাবনায় তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণে তুরস্ক ইসরায়েলের ক্রমবর্ধমান কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সাম্প্রতিক হামলার পর সৃষ্ট উত্তেজনা কমাতে ইতিমধ্যেই জর্ডানে মার্কিন মধ্যস্থতায় সিরিয়া এবং ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠক করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুপক্ষের প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে উত্তপ্ত ক্ষেত্র এখন সিরিয়া। আঙ্কারা যেখানে নতুন সিরীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক এবং রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে, সেখানে ইসরায়েল সিরিয়ায়
তুরস্কের সামরিক প্রভাব বিস্তারের নাকশ। এ অবস্থায় তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে টানাপোড়েন আরও গভীরে রূপ নিয়েছে। আর মক্কা প্রতিরক্ষা চুক্তি এই বাস্তবতাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সৌদি আরব পাকিস্তানের সঙ্গে তুরস্কের গাঁটছড়া ইসরায়েলকে চরম অস্বস্তিতে ফেলেছে। ফিনান্সিয়াল টাইমস লিখেছে, গত 18 আগস্ট তুরস্ক সীমান্তের কাছে একটি সিরীয় বিমান ঘাঁটি আবু আল দোহরে ইসরায়েলি বোমা হামলা হয়। এরপর তুরস্ক ইসরায়েল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যা দুটি শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান ক্ষমতার লড়াইকে আরও তীব্র করেছে। ওই হামলার পর তুরস্কে নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাকের কাছ থেকে ইসরায়েলের বিরুদ্ধে বিরল সমালোচনা আসে। তিনি ওই হামলাকে ইসরায়েলের অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধির প্রচেষ্টা বলে বর্ণনা করেছেন। টম ব্যারাকের ভাষ্য ছিল, তুরস্কে সেনা মোতায়েনের যে আশঙ্কা দেখিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। তুরস্ককে যুদ্ধে টেনে আনার পায়তারা করছে ইসরায়েল। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে অভিযোগ তুলে ইদলিবের ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দিতে যাচ্ছিল সিরিয়া। ইসরায়েলের অভিযোগ, ঘাঁটিটি তুর্কি সেনাদের পরিচালনায় রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর পরিকল্পনাও ছিল। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের কার্যালয় ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের দাবিটি অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছেন। ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ করে দেওয়ার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের কাছে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ মোকাবেলা করে তা ব্যর্থ করে দিতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত। পেজেশকিয়ান বলেন, সরাসরি সামরিক উপায়ে ইরানকে পরাজিত বা বশীভূত করা সম্ভব নয় বুঝতে পেরে শত্রুরা এখন সামাজিক সমস্যা এবং অর্থনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, আমরা এবং রাষ্ট্রের কর্মকর্তাদের পুরো প্রচেষ্টা ঐক্য ও সংহতি ধরে রাখা। পেজেশকিয়ান বলেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে অর্থনৈতিক চাপ প্রয়োগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্যতম প্রধান কৌশল। তবে এ চাপের কাছে নতি স্বীকার করবার কোনো প্রশ্নই নেই। আমরা কি সমস্যার কাছে হেরে আত্মসমর্পণ করব? অবশ্যই না। দেশ ও অঞ্চল পুনর্গঠনে সমাজের সব শ্রেণীর মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রত্যেকেই পরিস্থিতি মোকাবেলার পথ খুঁজে বের করবে। তিনি আরও বলেন, শত্রুরা হিসাব করেছিল জানুয়ারিতে দাঙ্গা উস্কে দিয়ে এবং এর কয়েকদিনের মধ্যেই বড় ধরনের সামরিক হামলা চালিয়ে ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটানো সম্ভব হবে। কিন্তু ইরানি সমাজের গভীর ঐক্য এবং সংহতির কারণে সে পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সামাজিক উত্তেজনা মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, এলিট শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। সামাজিক সংকট এবং ক্ষতিকর প্রবণতা মোকাবেলায় ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক আচরণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত, কমান্ডার। ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বলেছেন, দেশের আকাশসীমা রক্ষায় তার বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরানের সব সীমান্তে পূর্ণাঙ্গ নজরদারি চালানো হচ্ছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দেশের আকাশসীমা সুরক্ষার সক্ষমতা নিয়ে কথা বলেন এলহামি। তিনি বলেন, ইরানের কী ধরনের সক্ষমতা রয়েছে এবং সেগুলো কিভাবে কাজে লাগানো হচ্ছে তা বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। তিনি বলেন, আজ ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস উভয়ের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে। দেশের সব সীমান্তে পূর্ণাঙ্গ নজরদারি চলছে এবং দেশের আকাশসীমা রক্ষায় আমরা প্রস্তুত। এলহামি আরও বলেন, শত্রুপক্ষের কৌশলগত ড্রোন ভূপাতিত করবার একটা ঘটনা প্রমাণ করেছে ইরানের সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা নিজেদের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত। দেশের নিরাপত্তা রক্ষায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।